দুর্যোধনের চরণ ধুলি, সেই ধুলির কণা আবার ভগবান শ্রীকৃষ্ণের মস্তকে পড়ছে। দেবতাগণ এই দৃশ্য দেখে বলছে, দুর্যোধন তুমি যে পাপ করেছো, তোমার একদিন এই পাপের ফল তোমাকে ভোগ করতে হবে। এইদিকে আমার অর্জুন দৌড়চ্ছে, জানেন অর্জুন মনে করছেন যে এবার মনে হয় দুর্যোধনেরই হয়ে যাবে, তাই না বাবা? দুর্যোধনই হয়ে যাবে। আহা, আর দরজা খোলা আছে, সঙ্গে সঙ্গে অর্জুন যে গোবিন্দর চরণ পক্ষ ধরেছে, ধরে কাঁদছে। যখন কাঁদছে, চোখের জল যখন শ্রীকৃষ্ণের যখন চরণে এক ফুটা দুই ফুটা করে পড়েছে না, ভগবান এসে অর্জুনকে বুকে আলিঙ্গন করছে। কারণ কি জন্য? অর্জুনের ভক্তি ছিল, গুরু ভক্তি ছিল, গুরু ভক্তি ছিল। পিতামাতার প্রতি সম্মান করতো, বড়দেরকে সম্মান করতো। আমাদের সেই সম্মানগুলো আমাদের সনাতন ধর্মে আজকে নয়। যদি থাকতো, আমাদের বয়সের বড়রা আজকে অপমান অপগ্রস্ত হতো না। যেমন ভাবে ইয়ং জেনারেশন আজকের এই সুন্দর ভাগবত ধর্মের অনুষ্ঠান করেছেন, এই সম্মানটা যদি বড়দেরকে দিত, পিতামাতাকে দিত, আমাদের সনাতন ধর্ম আজকে কলঙ্কিত হতো না। আজকে কি হতো জানেন? সোনার সনাতন হতো। অর্জুনকে বুকে জড়িয়ে ধরে ভগবান কাঁদছে। ভগবানের জন্য যদি কান্দা হয়, যদি চোখে জল আসে, ভগবান আপনার জন্য কাঁদবে। ও যখনই বুকে আলিঙ্গন করেছেন, দুর্যোধন তো ক্রোধ হয়ে গেছে। হ্যাঁ কৃষ্ণ, আমি আগে এসেছি, তুমি তো আমারই হবে নাকি? আমারই তো হবে, তুমি কি জন্য অর্জুনের পক্ষে হবে? ভগবান বললেন, দুর্যোধন আমি বলেছিলাম না, আমি ঘুম থেকে যাকে ডাকবো তাকে তার পক্ষে হব। তুমি তো আমার মাথার উপরে ছিলে, আমি তোমাকে কেমন ভাবে দেখবো? দুর্যোধন বুঝে গেলেন, আমি মনে হয় ভক্তি আমার নাই, অর্জুনের মনে হয় ভক্তি আছে। তারা কাকা তো জ্যাঠা তো ভাই, ধৃতরাষ্ট্র পাণ্ডু